দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে, এতে আমরা সহযোগিতা করব বললেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই কোটা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আবু সাইদের জন্মভূমি পীরগঞ্জের এই মাটিতে, এই বীরশ্রেষ্ঠের জন্মভূমিতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এখানে এসে কবর জিয়ারত করে এবং এই পরিবার এবং এই অঞ্চলের মানুষের যে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এই জন্য আমরা রংপুর জেলা বিএনপি এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আবু সাইদ যে জীবন দিয়েছে, আবু সাইদ যেভাবে বুকের তাজা রক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাজপথে ঢেলে দিয়েছে, এই দৃশ্য সারা বিশ্ব বাংলাদেশের ছাত্ররা যখন দেখেছে যে এরকম একজন মেধাবী ছাত্র যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই হায়না শেখ হাসিনা, এই খুনি, এই বৈষম্যদেরকে দমন পীড়নের অগ্রনায়ক খুনি হাসিনার বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। মূল উদ্দেশ্য হলো এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা এক না একটা বাকশালের বড় বাকশাল কায়েম করার জন্য সে উঠে পড়ে লাগছিল, সেই জন্য কিন্তু আজকে দেশের এই অবস্থা। আমরা চাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের এই কোনো রাষ্ট্র তার উন্নয়ন করতে পারে না। যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন এই রাষ্ট্র সুন্দরভাবে সঠিকভাবে চলবে। সেই জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটা আমরা লক্ষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। সেই আমাদের যে সরকার বর্তমান আছে তাকে সেই বিষয়ে সহযোগিতা করে একটা আমাদের সুন্দর নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাদেরকে সহযোগিতা আমরা করতে চাই।